গুড মর্নিং বন্ধুরা, দেখো আমি যে হোটেলে আছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে কত সুন্দর দেখা যাচ্ছে। ওই দেখো একদম পরিষ্কার, দেখতে পেয়েছো? ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, যেটা খালি চোখে দেখা যাচ্ছে। খুব সুন্দর। চলো এবার রেডি হই, আমরা আজকে বেরোবো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই যে আমরা বেরোচ্ছি সাইড সিনের উদ্দেশ্যে, গাড়ি এসে গেছে। এই গাড়িটা করে বিকেলের মধ্যে ফিরে আসবো। আর খুব সুন্দর ভিউ, এখান থেকে দেখা যাচ্ছিল না কাঞ্চনজঙ্ঘাটা, আর দেখা যাচ্ছে না। হ্যাঁ চলো বেরোই, আবার ওখানে গিয়ে সমস্যা হবে। ওই পাহাড়ের উপরে একটা বাড়ি দেখো নি বলবে। আমরা ওই যে ওপরটাই ছিলাম। ওপরটা ছিলাম। চলো আমরা খেচিপুরি লেক চলে এসেছি। এই দিকটা সূর্য দেখা যাচ্ছে। কত করে নিল টিকিট? পার পার্সন 30 টাকা করে টিকিট। ও মা, এই দেখো সেই লেকটা, এইটা উইস লেক, কিছু পুরি লেক। মাছ আছে, মাছটা দেখে আসি। মুরগি, চিকেন, চল দেখে আসি। এটা কত মাছ। মাছ। ও মা, এই মাছেদের খাবার সেটা তো কেনা হলো না। কি সুন্দর মাছগুলো রে। এই গাড়িটাকে নিয়ে নাও, বুঝতে পারছো তো ভাড়াটা? হ্যাঁ এই গাড়িটাকে নিলেই হবে, বুঝলে? গাড়িটাকে ভাড়া নিই, আমরা কত থাকি। এটা মাছ কত আদি। হ্যাঁ এটাই মনে হয়, এটা তো খেচিপুরি লেক নয়, এইটা এমনি একটা মাছের ইয়ে করেছে। এইটাই তো লেখা ছিল কিছু বলে বলে না, এদিকে যেতে হবে না, এদিকে যেতে হবে আরো একটু দেখতে হবে। ওইটা ওই দেখো লেকের জলটা এই দিক দিয়ে এসছে। হ্যাঁ হ্যাঁ আমার এইটা শুধু এটা না, আরো হ্যাঁ চলো খুলে গেছে। এসো এসো
দূর থেকে দেখা দেখি বন্ধ করে দেখবি। চারদিকটা দেখি বন্ধ করে। এই যে একটা মনেস্ট্রিতে এলাম, কিছুটা উঠে এলাম উপরে, এলাকে ঝর্ণা, ফোয়ারা, ঝর্ণা তো নয়। আর চারিদিকটা এত সুন্দর এই পতাকাগুলো লাগছে না, ওদেরই কিছু হবে হয়তো ঠাকুরের। বুঝতে পারছি না ওদের ধর্মের কিছু, অনেক জায়গায় দেখলাম আমি, খুব ভালো লাগছে, কালারফুল বেশ। হ্যাঁ চলো দেখি ভেতরে, ক্যামেরা অ্যালাউ করতে দিলে করবো। এসে কি করবে নেই কিছু? এই এইটা দিয়ে মনে হয় লেকটা যাওয়া হয়, এই যে পতাকা ঘুরিয়ে নে। হ্যাঁ আমরা একটা লেক দেখার জন্য যাচ্ছি আর কি, হুইস লেক বলছে, জানি না কতটা যেতে পারবো। কি হয়েছে, হাত ধরে যাচ্ছে আমার খুব। এইরকম রাস্তা দিয়ে হাঁটছি, এই যে জঙ্গলের ভেতর দিয়ে, দেখি কতটা যেতে পারি। চলো। She didn't know what song she's saying. She's saying I'm first time working with these people. I've never worked with them. That's the only thing. ওদের একটা কিছু সিম্বল বুঝতে পারছি না কিছু, কতটা দূর যেতে হবে কে জানে। ও ও ওই যে লেকটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যত সম্ভব। তারা ব্যাক ক্যামেরা করে যাবে। এই যে লেক পরিষ্কার, বলে একটা গাছের পাতাও নাকি ফেলতে দেয় না পাখিরা, তাহলে ছোট করে পরিষ্কার করে দেয়। দেখি কতটা যেতে পারবো। আর হঠাৎ করে না রোদটা চলে গিয়ে একবারে অন্ধকার, মেঘ করে গেল খুব। পাখিদের আওয়াজ কি সুন্দর, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে কি? আর পুরোটাই পাহাড়ে ঘেরা একটা জঙ্গল, তার মাঝে একটা লেক। এই হচ্ছে আসার সময় দু একটা মনেস্ট্রি আমরা দেখলাম। কি সুন্দর পাখির আওয়াজ, যতদূর সম্ভব ওই লেকটা হবে। এই যে দেখা যাচ্ছে, এই যে লেকটা। আমাদের 1 ঘন্টা টাইম দিয়েছে ড্রাইভার দাদা আর কি। চলো লেকের কাছাকাছি যদি পৌঁছাতে পারি আবার ভিডিও করব। এই যে লেকের কাছাকাছি চলে এসেছি, বললো একটা মন্দির আছে, মন্দিরের পাশে ওই লেকটা। চলো ঘোরাও, ঘোরাবো।
তুমি যাওয়ার সময় ঘোরাও, আমি আসার সময় ঘোরাবো। ভালোই লাগছে, আমি ঘুরছি। লম্বা করে একবারে। ওই দেখো লেকটা, এই যে এইটা দিয়ে নিচে, এই যে এইটা দিয়ে যেতে হবে নেমে নাকি না। ও এটা, এটা আর একটা মন্দির, ওই যে লেকটা। হ্যাঁ হ্যাঁ বলো, যাই। দেখি সুন্দর করেছে, দেখ পাথর দিয়ে। পাথর তো নয় না, ইট মনে হচ্ছে বল। ভেতরে একটা মসজিদ আছে, যাবো ওখানে। ওই লেকটা ওইদিকে যেতে হবে। যাওয়া যায় না? না না কেউ না। হ্যাঁ না না যাবো না, চল চল চল। এটা আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল, তা আমাদের পুরোটাই ঘোরা হয়ে গেছে। এর পয়েন্টটার নাম হচ্ছে খেচুপুরি লেক। তা পুরোটা ঘোরা হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে লেকটা, তা লেকের কাছ অবধি তো যাওয়া সম্ভব নয়, তা অনেকেই যাচ্ছে কিন্তু আমরা যেতে পারিনি। আর এখানে একটা ওরকম উইশ করার জন্য একটা মন্দির মতন করে দিয়েছে, ওখানেই সবাই প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে উইশ করছে। তা আমিও যথারীতি উইশ করেছি। তারপরে ওই লেকেরই জল দেখো এখানে স্টোর করে রেখে দিয়েছে, যেটা চন্দামিত্রর মতন সবাই খাচ্ছেও। তা আমিও একটু জল মাথায় ছিটিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী পয়েন্টের জন্য। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস। গিয়ে তো দেখতেই পাবে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একটু রাস্তার কথা বলি। তা রাস্তা তো দেখছো কি অবস্থা। এটা আসলে আমরা অনেক আরও নিচের দিকে নামছি। তা আমার তো দেখে তাই মনে হচ্ছে রাস্তাটা ঢালু মতন। তা রাস্তাটা মানে যেতে যতটাই ভালো লাগছে ততটাই ভয় করছে, কারণ ভীষণ দুর্গম রাস্তা। প্রচণ্ড মানে ভয়ে ভয়েই আছি। একদিকে খাদ, একদিকে কেমন ঢালু গড়ানের মতন, মাঝে মাঝে এমন একটা গাড়িও চলে আসছে, তা খুব ভয় লাগছে। আর প্রকৃতির সৌন্দর্য সেটা তো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তা দু ধরনের অনুভূতি আর কি শরীরের মধ্যে মনের মধ্যে কাজ করছে। তা চলো, খুব সুন্দর জায়গায় একটা যাচ্ছি, তোমাদেরকে গিয়ে দেখাবো সেই জায়গাটা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এটা সেকেন্ডটা। সিঁড়ি দিয়েও আমরা উপরে যেতে হবে, তাহলে আসলটা দেখা যাবে। এটা স্কাই ওয়াক। নিচে লাগাও, নিচে লাগাও। চলো চলো। বলো, ওপরে এসো, ওপরে এসো, নামার সময়।
গাড়িতে বসে খাবে নাকি? এখানে এখানে তুমি খাও দিয়ে দাও টাকাটা। আমাদের তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা হয়েই গেল। তারপরে নিচে নেমে একটু গরম গরম মোমো খেলাম, তারপর বেরিয়ে পড়েছি পরবর্তী যে পয়েন্ট আছে সেখানে যাওয়ার জন্য। তা দেখো চারিদিকটা কেমন অন্ধকার মতন, আসলে এখন রোদটাও চলে গেছে, আর এই যে ঝর্ণার জলটা কেমন রাস্তায় পড়েছে। গাড়িটা আমাদের একটু দূরে দাঁড়িয়ে আছে, তা ওখানে আমরা এবার গাড়িতে চাপবো। আর মানে পুরো ভিজে যাওয়ার অবস্থা, এত জল পড়ছে, ওই ফলসের জলটাই আর কি রাস্তায় পড়ছে। তা আর প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে এতটাই ঠান্ডা। আর তেমনি শুনতেই পেলে কাঞ্চনজঙ্ঘা ফলসের যে আওয়াজ কী সুন্দর লাগছে। আর আমরা যখন নিচে থেকে মানে উঠছি তখন থেকেই ওয়েদারটা চেঞ্জ হতে শুরু করলো কাছাকাছি আসার সময় আর কি। এই যে আবার একটা পয়েন্টে চলে এসেছি, নিচে অরেঞ্জ গার্ডেন আর রিঙ্গি নদী আছে। চলো দেখি তো। এই ঘাসগুলো দেখো, ঘাসগুলো দেখো, এটা ঘাস না, কোনো ফুলের গাছটা ছোট, ঘাসের মতন দেখতে। অরেঞ্জ एक भी आ रही है। কত অরেঞ্জ। चलेगी स्काई वाटर चल रहा है। अभी नीचे कुछ ভরে ভরে অরেঞ্জ, কিন্তু পাড়া তো যাবে না। কি সুন্দর। এই যে একটা রিভার্স রয়েছে, রিমলি না এরকম কিছু একটা, ইমলি কিছু একটা বলে ভুলে গেলাম রিভার্সটার নাম। দারুণ দারুণ দেখতে এখান থেকে চলো নিচে নামি। ও বাবা, এখানে বাতাবি লেবুর গাছ, ভরে ভরে লেবু। কি সুন্দর। ও যে রূপে দাঁড়িয়েছে আমার ছেলে, ওখানে যাই, ও একটু আগে নেমে গেছে। রূপো, রিম্বি নদী রিভার্স। ধরো ব্যাগ ধরো, ব্যাগ ধরো, ব্যাগ ধরো। বাপরে কি ঠান্ডা রে। দে ব্যাগ দে, কোনখানটা যাবি? কি সুন্দর।
আমাদের এই পয়েন্টটাও ঘোরা হয়ে গেল, অরেঞ্জ গার্ডেন আর ডিম্বি নদী। তা ঘুরে এরপর ওপরে যখন উঠছি তখন অরেঞ্জ জুস বিক্রি হচ্ছে, বলছে তো ফ্রেশ, কিন্তু ফ্রেশ আদৌ ছিল না। তা যাই হোক, অরেঞ্জ জুস এক বোতল কিনে সবাই মিলে খেয়ে টেস্ট করা হলো। আর একটু রূপুর জন্য, মানে আমার ছেলের জন্য একটু নুডলস অর্ডার করেছিলাম, ও একটু খেলো, কারণ লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে, ওর খিদেও পাচ্ছে। এখনও একটা পয়েন্ট দেখব, যেটা হচ্ছে রিমলি ফলস। সেই পয়েন্টটা আমরা দেখেছি, কিন্তু আমার ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। গুড ইভিনিং বন্ধুরা। তা তোমাদের সঙ্গে দুপুরে ওখান থেকে তো চলে আসার পর আর ভিডিও করা হয়নি। লাঞ্চ করেছি এখানে এসে, তারপর রেস্ট নিয়ে এখন দেখো হোটেল থেকে দিয়ে গেল গরম গরম বেগনি, দুটো করে দিয়েছে। আর আমার দুধ চা আর ওর জন্য লিকার চা, আর আমার ছেলে চা খায় না, ও দেয়নি। আর মুড়ি, এই আর কি সন্ধ্যাবেলা স্ন্যাক্স। এটা খাবো, খেয়ে যদি আশেপাশে কোথাও ঘোরার হয় যাবো, আর না হলে সবাই মিলে আমরা বসে এখন একটু গল্প করবো। 3টে ফ্যামিলি এসেছি তো, দেখি যদি একসঙ্গে বসে একটু গল্প হয়। গল্প ব্যাস হয়ে গেল, তারপরেই রাত হয়ে যাবে। ডিনার করে আবার কালকে নতুন ট্রিপের জন্য আমরা প্রস্তুতি নেবো আর কি। কালকে অনেকগুলো জায়গায় সাইট সিন যাবো, কালকেরটা কালকেই বলবো। আজকে চলো এই খাই, আর এখন 3জনের মিলে একটু গল্প করছিলাম। আর ঘুমিয়ে উঠে শরীরটা বেশ ফ্রেশ লাগছে, অনেক জার্নি হয়েছে সারাদিনে। চলো এখন তাহলে রাখি, আবার যদি কিছু শেয়ার করা সম্ভব হয় করবো। এখন 9:30 বাজছে, এই যে নিচে নামছি, খাবার রেডি হয়ে গেছে। চলো দেখি, আজকে তো শনিবার, আজকে আমি নিরামিষ করেছিলাম, রুটি করেছি, আর যতদিন মনে হয় পনির গেছে। এই 3টে রুটি না না, এই 3টে রুটি, 6টা রুটি, 3টে ভাত। 1 2 3 এখানে একটা ইয়ে লাগছে, ওর ফাঁকা ফাঁকা লাগছে। ভাত বেড়ে সময় দেবে তো। ও আচ্ছা, কি তরকারি দিয়েছে দেখি। দাদা তুমি টেস্ট করো, আমি জানি না এটা কেমন। এটা তো রুটির তরকারি। কিসের তরকারি এটা? তোমাদের ভাত। তরকারিটা এখন কথা বলতে পারছি না, তোমার কথাটা বলেই বুঝতে পারবো। কুমড়ো নাকি কে জানে না সব। বুঝতে পারছি না। ওরা ভাত খাবে, ওদের পাঁপড় ভাজা, ওইটা চাটনি করে দিয়েছে আদিকে। চাটনি আপনাদের ভাত প্লেট করার আগে চাটনি আমাদের খাওয়াবো। আর সকাল থেকে জগন্নাথ বাবা কি করছে কে জানে, সকাল থেকে কি চাটনি। জগন্নাথ সকাল থেকে আরম্ভ হয়ে যাবে। এই রূপু দাদাকে পাঁপড় দে। আমাদের রুটি চলে এসেছে, গরম গরম দিয়ে দাও রূপু। এই তরকারিটা দিয়েছো তো, দাও। কটা মা? দুটো বাবা? কটা? আমাদের 3টে করে। কটা? 3টে দাও বাবাকে। আপনি তরকারি সার্ভ করছে। কিসের তরকারি কে জানে? স্মেলটা ভালো হচ্ছে। আদিকে দাও। এই মরেছে। পনির নাকি? পনির। বাটিগুলো বেশ কিউট। এইখানে আরেকটা দিয়ে দাও না, তাহলে রূপুর চলে আসবে। ডিনার কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাব রুমে ঘুমাবো আর কি। এখন রিসেপশনে রয়েছে, এখানে ওয়াইফাইটা রয়েছে তো, তাই কিছু ভিডিও আপলোড করা ছিল, সেটা করলাম। এখনও বসিয়েছে, হয়নি। তাহলে রুমে গিয়ে এবার শোবো, কারণ কালকে সকাল সকাল আবার বেরোতে হবে, রেডি হওয়ার আছে, পরিষ্কার চান টান করতে হবে। চলো
দেখতেই তো গেলে ডিনারে কী কী খেলাম। আমরা রুটি বলে রেখেছিলাম, রুটি, একটা আলু আর কোয়াশের সবজি দিয়েছিল, আর পনির দিয়েছিল, চাটনি পাঁপড়, এই আর কি। আর চলো, আর কিছু নয়। আর কিছুজন ভাত খেয়েছে আমাদের গ্রুপে, আর আমরা রুটি খেয়েছি। তা আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও শুরু করবো। রাখি তাহলে, গুড নাইট, টাটা। যে রয়েছে পালিয়ে